ঢাকাতে এবছর তেমন একটা ঠান্ডা না পড়লেও এরকম টাটকা রোদে বসে থাকতে তেমন একটা কিন্তু খারাপ লাগে না। আমার বাসার বারান্দাতে খুব অল্প সময়ের জন্য হলেও সকালবেলা মিষ্টি একটা রোদ আসে। সেই রোদের মধ্যে বসেই ছিলাম। বসে থাকতে থাকতে ভাবছি শুধু বসে না থেকে হাতের কাজগুলো কমপ্লিট করে ফেলা যাক, আমার এক কাজে দুই কাজ হয়ে যাবে। তাই রোদে বসে থাকতে থাকতে সবজিগুলোকেও কেটে নিচ্ছি। আজকে কী কী রান্না করা হবে, রান্নার জন্য তরকারি কাটাকুটি হচ্ছে, এই আর কি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? শম্পা লাইফস্টাইল ভিডিও চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। সকালবেলা আজকে রোদে বসে সবজি টবজিগুলোকে কেটে নিয়েছি। এখন হচ্ছে স্নান টানও করে ফেলেছি, বেশ ফ্রেশ লাগছে। শীতের দিনে একটু বেলা হয়ে গেলে পরে আর স্নান করতে ইচ্ছেও করে না, আর স্নান করলেও মনে হয় সারাদিন আর শরীর থেকে শীত যাচ্ছে না। তো আমি আমাদের দুইজনেরই স্নান হয়ে গেছে। রান্না বান্না করার জন্য যা যা প্রয়োজন সেটাও রেডি করে ফেলেছি। স্নান করার পরে এখন এত বেশি ফ্রেশ লাগছে, এতগুলো কাজ করলাম, একেবারেই মনে হচ্ছে না, শরীরটা মনে হচ্ছে একদম টাটকা ফ্রেশ। আজকে রান্না করার জন্য সমস্ত কিছু রেডি করে ফেলেছি। এই দেখো, এখানে ভেবেছিলাম যে বাটা মাছ সর্ষে দিয়ে আর কুচি কুচি করে বেগুন কেটে নিয়েছি, বেগুন দিয়ে রান্না করব হচ্ছে মূলা ভাজি। আর এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ বাটা করব। এই যে ছোট ছোট চিংড়িগুলো আমি ফ্রিজ থেকেও নামিয়ে রেখেছি, গলেও গেছে মাছগুলো। চুলাতে ভাতও বসিয়ে দিয়েছি। এরই মধ্যে ভাই চলে এসেছে। ভাই গিয়েছিল পরীক্ষা দেওয়ার জন্য, ওর পরীক্ষা দেওয়া হয়ে গেছে। ও আসার সময় আবার কি নিয়ে এসেছে দেখো, এখানে নিয়ে এসেছে হচ্ছে স্কোয়াশ বলে এটাকে, এটা অনেক বড় ছিল। ও নিজেই কেটে দিল, কেটে দিয়ে বলছে এটাকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য। আর সাথে নিয়ে এসেছে একটা হাঁস। বারবার করে না করে দিয়েছি যে হাঁস টাস কিছু আনার দরকার নেই, বাবা আনবে, কিন্তু শুনলই না, হাঁস নিয়ে এসেছে। এখন হচ্ছে আগে যেগুলো রেডি করে রেখেছি এগুলো আর কোনো কিছুই রান্না হবে না, এখন রান্না হবে আবার অন্য কিছু। স্কোয়াশ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর হচ্ছে হাঁসের মাংস রান্না করব। তো ভাই কালকে চলে যাবে, আজকে ভাই হাতে করে যেগুলো এনেছে সেগুলোই রান্না করে দেব। আর যেগুলো আমার রেডি করা ছিল সবটাই আমি এখন ফ্রিজে আবার রেখে দেব। মানুষ ভাবে একরকম, হয়ে যায় অন্যরকম। সকালে ভাইকে কী রান্না করে খাওয়াবো সেটার আয়োজন করেই ফেলেছি। ভাই বাজার নিয়ে এসেছে, এসে বলছে তুই ওইগুলা না এইগুলা রান্না কর। ভাইকে আবার নতুন করে সব কিছু রান্না করে খাওয়াচ্ছি। আজকে ভাইয়ের জন্য রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে স্কোয়াশের তরকারি, আর ফুলকপি আলু ডাটা দিয়ে পোয়া মাছের ঝোল, বেগুন ভাজা। মামার এটা আদৌ করে দেও, দিবা না? মারে আদৌ করবা? তো মারে একটা বিস্কুট দেও, মারেও দিবা না? এতগুলা বিস্কুট কে খাইব? মারে একটা দেও, একটু 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 মালিক, একটু না, আর একটু সব কার একটা সুন্দর দেখা দাও, ওই সুন্দর আটটা দাও, কিচ্ছু দিবি না, সব নিয়ে গেলি। এটা সুন্দর, আটটা দাও। ওই সুন্দরী খাও, তুমি খাও, মা খাইব না, তুমি সুন্দর করে খাও, তুই সুন্দর করে খাও। হাঁসের মাংসটাকে কিনে আনার পরে এভাবে গামলার মধ্যে রেখে দিয়েছি। এখন আর কিছুই করব না, ছেলেটাকে আগে ঘুম পাড়াবো, তারপরে হচ্ছে হাঁসটা নিয়ে বসবো। এটাকে ড্রেসিং করে দিয়েছে, তারপরেও আবার কতগুলো রয়ে গেছে, কিভাবে পরিষ্কার করব জানি না। আর আদা ছিল না ঘরে, আদা এনেছি 20 টাকার, একজনকে দিয়ে আনিয়েছি। আজকে রান্না হবে হাঁসের মাংস, ভাপা পিঠা। বাড়ি থেকে মা নারিকেল পাঠিয়েছে, গুড় পাঠিয়েছে, আর সেই সাথে হাঁসের মাংস দিয়ে খাবো চিতই পিঠা।
কি মোবাইল দেবো? মোবাইলের জন্য এত আদর, মোবাইলের জন্য এত আদর দিতেছে না। এই এতক্ষণে ছেলেটাকে ঘুম পাড়াতে পেরেছি। পুরো 1 ঘন্টা চেষ্টা করার পরে এখন একটু 2টা চোখের পাতা এক করলো। এখন যদি আমি ঠান্ডা মাথায় ঘরের কাজগুলো করতে পারি। ঢাকাতে কিন্তু বেশ ভালোই গরম পড়েছে, গ্রামে যদিও এখন কনকনে ঠান্ডা। আমি হালকা করে ফ্যানটাকে ছেড়ে দিয়েছি। আর এই মশারিটা হচ্ছে আমার উৎসর ছোট্টবেলার মশারি। ওকে যাতে একটু মশাই বিরক্ত না করে আর একটু বেশি সময় ঘুমাতে পারে, তাই এই মশারিটা দিয়ে চারপাশ দিয়ে আমি আবার একটু বালিশ চাপা দিয়ে দিলাম। ছেলেটাকে ঘুম পাড়াতে পাড়াতে অনেক বেজে গেছে। ঘড়িতে বাজে হচ্ছে 5:20। এই আর 5-10 মিনিটের মধ্যেই আজান দিয়ে দেবে। আজকের আকাশটা কিন্তু ভীষণ সুন্দর, আর বেলাও কিন্তু আগের চাইতে অনেক বড় হয়েছে। ড্রেসিং করে আসছিল, ড্রেসিং করা আনার পরেও আমি আবার পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করতে তাও অনেকক্ষণ সময় লাগছে, আধা ঘন্টার মতো লাগছে। দেখি কাটি। এইটা হাঁস না হাসি রে? খুশি। হাঁসের মাংসের মজা কিন্তু চামড়ায়। চামড়া যদিও বাঁচতে কষ্ট, কিন্তু চামড়া সহ হাঁসের মাংসটা খাইতে খুব মজা। চামড়া ফালাই দিলে হাঁসের মাংস এতটা টেস্ট থাকে না। যারা পারে তাদের জন্য এটা 2 মিনিটের কাজও না। এতক্ষণে কাটা তাদের অলরেডি হয়ে যায়। দুধে না দুধে কাটা হয়ে যায়। মাংস কেটে ধুয়ে মশলা বেটে তারপরে রান্না করতে করতে আমার কিন্তু ঘড়িতে বেজে গেছে 8:30। ছেলেটা এখনও ঘুমাচ্ছে। মাংস রান্না করেছি আর ভেবেছিলাম চিতই পিঠা বানাবো, কিন্তু হঠাৎ করেই ভাই আর উৎসর বাবা দুজনই বলছে একটু ভাত রান্না করার জন্য। ওদের নাকি পিঠা খেলেও ভাত খেতে হবে, তাই এখানে গরম গরম ভাতটাও রান্না করে নিয়েছি। আর চিতই পিঠা বানানোর জন্য আমার চালের গুঁড়াটাও ভিজিয়ে রেখেছিলাম আরও 2 ঘন্টা আগে। মোটামুটি চালের গুঁড়াটাও ভিজে গেছে, আর মাংসটা থেকে ধোয়া উঠছে। ধোয়া ওঠা ঝাল ঝাল করে লাল লাল করে গরম গরম হাঁসের মাংস, গরম গরম চিতই পিঠা, আর সাথে আছে গরম গরম ভাত, যেটা অপশনাল। ওরা চাইলে খেতেও পারে, নাও খেতে পারে, কোনো অসুবিধা নেই। আজকে রাতের খাবারটা এই শীতের মধ্যে পুরো জমে যাবে। আসলে ঢাকাতে তেমন একটা ঠান্ডা নেই, কিন্তু তারপরেও যেহেতু শীতের দিন, একটু পিঠাপুলি না হলে পরে ঠিক জমে না। তোমাদের দাদা আসলেই পিঠা বানাবো। কি গো, কি করো? পিঠা বানাই। ও এই ফুলছে তো গো, ভালো আছে তো। আজকে জানো তোমার জন্য কি রান্না করছি আমি? কি রান্না করছো? এই যে দেখো গরম গরম চিতই পিঠা, তারপরে হচ্ছে ওটা দিয়ে উঠাও না, চাকু দিয়ে উঠাও, অন্য কিছু দিয়ে উঠাও। না না, এটা দিয়ে হবে। তারপর আজকে পুরো গেল। তারপর আজকে আরেকটা জিনিস রান্না করছি, কি আমার অনেক পছন্দের। কি? হাঁসের মাংস। বাহ, চিতই পিঠার সাথে হাঁসের মাংস দারুণ জমবো আজকে। এই সুন্দর হয়েছে পিঠা, দেখো ফুলছে কিন্তু। হ্যাঁ দারুণ ফুলছে। হ্যাঁ বাহ, এই তো এরকম হইলে তাও একটু মনটা খুশি খুশি লাগে। না এখন হচ্ছে হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা। তোমার কেমন লাগে খেতে? ভালো লাগে। মনে আছে গত বছর আমরা চিতই পিঠা খাইছিলাম? 1 বছর আগের কথা মনে থাকবো না। হাঁসের মাংস খাইছিলাম, এখনো সেই সব মতো লাগে রয়েছে গো। মনে আছে সেটার মনে কথা? আছে। আজকে হাঁসের মাংস সৌরভের পক্ষ থেকে, তোমার ছোট শ্যালক। কি কর জাল কম দে। আজকে হচ্ছে আমি মানা করছি অনেকবার, কালকে রাত্রে আমার কইছে আনবো না, ভালো হইছে। হাঁসের মাংস খাইতে ইচ্ছা করছিল। শ্বশুর বাড়ি থেকে হাঁসের মাংস আনলে তো ভালো লাগতো। আজকে চিতই পিঠাগুলো বেশ ফুলকো ফুলকো হয়েছে। যে কোনো খাবার নিজের হাতে বানাতে গেলে যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু মনটা খুশিতে ভরে যায়। আজকে আমার পিঠাগুলো বানিয়ে ঠিক তেমনই খুশি হয়েছে। আমার চাইতে আমার শাশুড়ি মা পিঠা বানানোতে অনেক বেশি এক্সপার্ট। যদি গ্রামের বাড়িতে যাওয়া হয় এরই মধ্যে, তাহলে তোমাদের আমার শাশুড়ির হাতের পিঠা বানানোটা অবশ্যই দেখাবো। আমার শাশুড়ি সবসময় বলে
গ্যাসের চুলার চাইতে মাটির চুলায় পিঠা অনেক ভালো হয়। আসলে কথাটা 100% সত্যি, কিন্তু গ্যাসের চুলায় যতটুকু হয়েছে আমার স্বল্প জ্ঞান থেকেই তাতে আমি আজকে অনেক বেশি খুশি। আজকের দিন বাদে কালকেই পৌষ সংক্রান্তি। সকাল হওয়ার সাথে সাথেই পৌষ সংক্রান্তির অনুষ্ঠান শুরু হয়ে যাবে। আজকের এই দিনে মায়ের কথা ভীষণ মনে পড়ছে। ছোটবেলাতে আমার মা ভোর 4টার সময় ঘুম থেকে উঠে যেত পিঠা বানানোর জন্য। মা ভোর থেকে বানানো শুরু করতো কাটা পিঠা, যেটাকে আমরা বলি নারিকেলের পুর দিয়ে বানানো হতো পুলি পিঠা, আর সেই সাথে চিতই পিঠা। এই ভোর 4টা থেকে 10টা, 11টা, 12টা পর্যন্ত চলতো পিঠা বানানোর কাজ। সেই দিনগুলো ভীষণ মনে পড়ে। চুলার কাছে মানে মায়ের কাছে গিয়ে বসে থাকতাম, মা একটা দুইটা করে পিঠা নামাতো আর সেগুলোকে খেয়েই খেলতে দৌড় দিতাম। সেই দিনগুলো ছিল কত সুন্দর, যেটা আমার উৎসকে আমি বড় হলে আমার ছেলের সাথে অনেক গল্প করব। আমার ছেলেকে আমার ছোটোবেলার দিনগুলো সবটাই বলবো। আর এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই খোলা পিঠাটাও বানানো হয়ে গেল। মোটামুটি এই পিঠাটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এটাই হচ্ছে আমার শেষ খোলা পিঠা বানানো, মোটামুটি আমার কমপ্লিট। তোমাদের দাদার জন্য এখানে হচ্ছে এখন আমি খাবার রেডি করে দিচ্ছি। অনেকক্ষণ অফিস থেকে এসে অনেকক্ষণ অপেক্ষা করছে খাওয়ার জন্য। পিঠা দিয়ে দিলাম। এখন হচ্ছে দিয়ে দিচ্ছি হাঁসের মাংস। ঝোল দেব, একটু আলু দেব। এই হচ্ছে তোমাদের দাদার খাবার। এই খাবারটা রেডি করার জন্য অনেক কষ্ট করতে হলো আমাকে। এখন দেখি খেয়ে কি বলে, কতটুকু ভালো হয়েছে। এরকম খাবার থালার মধ্যে সাজিয়ে দিতেই কেমন আনন্দ লাগে বলো। খেয়ে বলো কেমন হয়েছে। বলো। পিঠাটা কিন্তু আজকে ফুলছে, দেখছো? এটা হলো আমার শাশুড়ি আমার বানানো শিখাইছে।